তাদের ভাষা সংযত করুন, নোংরামি বন্ধ করুন। এই আইনজীবীদের মান মর্যাদা যদি নষ্ট করেন, 1600 আইনজীবী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। রক্ষার জন্য আমাদের আইনজীবীদের কাছে শেষ ভরসা হিসাবে আসে। আমরা আইনজীবীরা এই জনগণকে আইনের মাধ্যমে, ন্যায়ের মাধ্যমে তাদেরকে মুক্তি দেই। সেই আইনি পেশার এবং আইনি নির্বাচনে যদি আমাদেরকে হুমকি ধমকি শুনতে হয়, তাহারা কি ধরনের আইনজীবী এটা আমার জ্ঞানে ধরে না। আইনজীবীর আচরণ হবে আদর্শ। আইনজীবীর হাঁটা দেখে, আইনজীবীর আর্গুমেন্ট দেখে অন্য অন্য পেশাজীবীরা শিখবে। আর আইনজীবীরাই যদি সেইখানে নির্বাচনে হুমকি ধমকি এ ধরনের আচার আচরণ করেন, আপনাদের দেখে জনগণ কি শিখবে? এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর। এই লজ্জাস্কর হুমকি ধমকি বক্তব্য অবিলম্বে পরিহার করুন। আইনজীবীদের মান মর্যাদা অক্ষুণ্ণ রাখুন। এই আইনজীবীদের মান মর্যাদা যদি নষ্ট করেন, আমরা এই মর্যাদাপূর্ণ পেশায় আসছি, 1600 আইনজীবী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। কাজেই আগামী নির্বাচন, এই নির্বাচনের জন্য সারা বাংলাদেশ চেয়ে আছে। এই নির্বাচনে জনগণ চেয়ে আছে। এই নির্বাচনে আমাদের বিচারক মণ্ডলী, প্রশাসন সবাই চেয়ে আছে। আমরা প্রশাসনের কাছে এই অনুরোধ করার কোনো প্রয়োজন ছিল না। আমরা নিজেরাই সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে উৎসবের আমেজে একটা মডেল নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিতেছি। এর মধ্যে এই নোংরামি এবং আইনজীবীদের মান মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য যারা মাঠে নেমেছেন, তারা অন্তত আইনজীবীদের বন্ধু না। কাজেই আইনজীবীদের মান মর্যাদা রক্ষার জন্য আপনাদের ভাষা সংযত করুন এবং সবাইকে, আইনজীবীদেরকে বুকে টেনে নিন, তাহলে তাদের সমর্থন আপনারা পাবেন। আমরা যদি তাদেরকে বুকে টেনে নেই, 1600 আইনজীবী আমাদেরকে সমর্থন দিবে, এই তো, এর বেশি কিছু না। কাজেই আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের নোংরামি বন্ধ করুন, আইনজীবীদের মান মর্যাদা রক্ষা করুন, জনগণ তাকিয়ে আছে সেটা রক্ষা করুন। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। অসুবিধা হয়েছে?